স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে প্রতিদিনের মতো আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে। আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিতে পারেন মন্তব্যের মাধ্যমে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে। চলে যাচ্ছে খবরে। সিলেট জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সিসিক নির্বাচন এবং সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আনোয়ারুজ্জামানে ভরসা রাখছে আওয়ামী লীগ। অর্থাৎ সিসিক নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে যাচ্ছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। সিসিক নির্বাচনে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকেই নৌকার মাঝে নির্ধারণ করা হয়েছে। গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মনোনয়ন বোর্ডের সদস্য ওবায়দুল কাদের। জানা যায় শনিবার বেলা 11টায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার এবং জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সিলেটের নৌকার মাঝে নির্ধারণ করে সভা শেষে নাম ঘোষণা করা হয় এবং সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিসিক নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র প্রার্থী হতে দলীয় মনোনয়ন কিনেছিলেন মোট 11 জন। তারা হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট শাখার ডেপুটি কমান্ডার ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, সাবেক মেয়র বদরউদ্দিন আহমেদ কামডানের ছেলে ডক্টর আরমান আহমেদ শিপলু, মহানগর আওয়ামী লীগের নেতা প্রিন্স সদরুজ্জামান চৌধুরী এবং ব্যবসায়ী ক্রীড়া সংগঠনের সংগঠক মাহিউদ্দিন আহমেদ সেলিম এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সালে আহমেদ সেলিম। কিন্তু 11 জন মনোনয়ন কিনলেও মনোনয়ন নির্ধারণ করা হয়েছে আনোয়ারুজ্জামান চৌধুরীকেই। আওয়ামী লীগ ভরসা রাখছে আনোয়ারুজ্জামানের উপরেই। সিসিক নির্বাচন আগামী 21 জুন অনুষ্ঠিত হতে চলেছে। এদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুকদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 23 মে এবং মনোনয়নপত্র বাছাই হবে 25 মে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 1 জুন। এদিকে দলীয় নেতা কর্মীদের সহযোগিতা চাইলেন আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেটে নৌকার মাঝে হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, প্রথমত আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে দল আমার উপর ভরসা রেখে আমাকে সিলেট নৌকার মেয়র প্রার্থী করেছে। এজন্য দলীয় সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আরো বলেছেন, সিলেটের দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাচ্ছেন তিনি। সিলেটে যারা কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন তাদের সবার সহযোগিতাতেই তিনি যেন এগিয়ে যেতে পারেন এবং তিনি অত্যন্ত খুশি এটিও জানিয়েছেন। তাছাড়া তিনি সিলেটের সকল সিলেটবাসীর কাছেও সহযোগিতা চেয়েছেন। শনিবার বিকেলে আনোয়ারুজ্জামান নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডিতে লিখেছেন, আগামী সিটি নির্বাচনে আমাকে প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ মেয়র প্রার্থী মনোনীত করেছে। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, 18 কোটি মানুষের অভিভাবক আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী এবং তিনি ছিলেন আগে যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক। শনিবার দুপুরে গণমাধ্যমকে আওয়ামী লীগের কেন্দ্রীয় পক্ষ থেকে এই তথ্যটি জানানো হয়েছে এবং এটি নিশ্চিত করেছেন দলের মনোনয়ন বোর্ডের সদস্য এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে সিসিক নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র প্রার্থী হতে মনোনয়ন কিনেছিলেন 11 জন। তবে এই 11 জন থেকে নির্বাচিত করা হয়েছে দলের পক্ষ থেকে আনোয়ারুজ্জামান চৌধুরীকে এবং বেলা 11টায় আজকে গণভবনে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সভা শেষে তার নাম ঘোষণা করা হয়েছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল সিসিক নির্বাচন নিয়ে আমাদের হাতে থাকা আজকের আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।